বন্ধু, কোথায় চললি? চল, গরমের ছুটিতে আজকে একটু কোথাও ঘুরে আসি। আরে মুসকে, আমি তো তোর কাছেই যাচ্ছিলুম। হ্যাঁ হ্যাঁ, চল চল, একটু ঘুরে আসি। চল বন্ধু, তাহলে একটু হেঁটেই আসি। আসুন আসুন, ডালপুরি খেয়ে যান। গরম গরম ডালপুরি। আসুন আসুন, এই ডালপুরি আর অন্য জায়গায় পাবেন না। আরে পসা কাকা, তোমার দোকানের ওপর তো লেখা আছে পচা ডালপুরি। তা ডালপুরি পচা, সেটা খেতে কে আসবে তোমার দোকানে? হ্যাঁ ভাইপো, আমি তো দেখি নাই। আরে, ওটা লেখা ছিল পচার ডালপুরি, জানি না কোন হারামজাদা এটা চেঞ্জ করে দিয়েছে। এই তো সেদিন এসছিল, পয়সা না দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে। এদের আজকে আমি মজা দেখাচ্ছি। দাও কাকা, ডালপুরি দাও। আরে হ্যাঁ, সে তো দেবো, তো কোন ডালের পুরি দেবো? সে কি কাকা, তুমি কত রকমের ডাল দিয়ে পুরি বানাও? আরে বিভিন্ন ধরনের ডাল, কলাই ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, অরহর ডাল, কালা ডাল, সাদা ডাল, অনেক ডাল আছে, তো কোন পুরিটা দেবো? বন্ধু, এ তো মহা মুশকিল হইল, কোন ডালের পুরি বলি বলতো? দাঁড়া দাঁড়া, ও বেটা আমাদের ফাঁসাইতেছে, আমি মজা দেখাচ্ছি। কাকা, একটা কাজ করো, ওই সব ডাল দিয়ে মিশিয়ে একটা ডালপুরি বানাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার দোকানে যারা আসে, ওই সবাই মিশ্রিত ডাল, মানে সব ডাল দিয়ে মিশিয়ে ডালপুরিটা খায়। খুব সুস্বাদু বানাই আমি বটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 2 প্লেট করে দিচ্ছি। তো বাবা, ওই আটার বানাবো না ময়দার বানাবো ডালপুরিটা? দেখেছিস, ও আমাদের সঙ্গে মজা করতেছে, ভেবেছে আমরা টাকা পয়সা দিব না। কাকা, আটা আর ময়দা দুটো মিক্সড কইরা ডালপুরি বানাও, আমাদের জন্য 2 প্লেট দাও। ঠিক আছে বাবা, তো কোন তেল দিয়ে ভাজুন? কাকা, কি ধরনের তেল আছে তোমার কাছে? এই ধরো, মাথায় দেওয়ার তেল, গায়ে দেওয়ার তেল, পায়ে দেওয়ার তেল, হাতে দেওয়ার তেল, সর্ষের তেল, জাপানি তেল, বাদাম তেল, তিমি মাছের তেল, অলিভ তেল, বহু রকম তেল আছে। না, এ সত্যি আমাদের ডালপুরি দেবে না রে, এ শুধু মজা করতেছে। কাকা, একটা কাজ করো, ওই যত রকম তেল আছে সব তেল দিয়া একটা ডালপুরি বানাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছিস খোকা, ওইটাই ভালো, সব মিক্স কইরা একটা ডালপুরি বানানো ভালো। ঠিক আছে কাকা, তো কতক্ষণ লাগবে? তার মানে কতক্ষণ লাগবে বলতে কি বোঝাচ্ছিস? আরে কাকা, আমরা বোঝাচ্ছি যে ডালপুরিটা ভাজতে কতক্ষণ লাগবে। হ্যাঁ, সেটাও তোদের ওপর, তোরা কিভাবে ভাজতে বলবি সেটাই তোরা বল। বুঝতে পারলাম না কাকা, তুমি কি বোঝাচ্ছ? আরে কাঠ কয়লায় ভাজবো, কালো কয়লায় ভাজবো, ছাই কয়লায় ভাজবো, না গ্যাসে ভাজবো, না সোলারে ভাজবো? বুঝতে পেরেছি, এ আমাদের ডালপুরি না দেওয়ার তাল। তো কাকা, তুমি ওই সোলারের ওভেনেই ভাজো। হ্যাঁ, মানে সূর্যের আলোতে তো। ঠিক আছে ঠিক আছে, এবার বল, তোদের ডালপুরিটা প্লেটে দেবো, না কাগজের থালায় দেবো, না কাগজের বাটিতে দেবো, না হাতে দেবো? কাকা, আমার মনে হয় কাগজের থালাতে দেয়াই ভালো, কারণ অনেকক্ষণ ধরে খাবো তো। ঠিক আছে, আমি নোট করতেছি। এবার বল, ওই তরকারিটা কিসের দেবো, আলুর না মটরের? কাকা, মটরের তরকারিটাই দাও, খুব সুস্বাদু হয়, সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিও। ঠিক আছে, আমি নোট করতেছি। কিন্তু তোদের ডালপুরি তো আজকে পাওয়া যাবে না। এত কিছু শোনার পর তুমি কইতেছো আজকে ডালপুরি পাওয়া যাবে না? তুমি কি মস্করা করতেছো নাকি আমাদের সঙ্গে? আহা বাপু, তোমরা রাগলে হইবে না, তোমরাই তো বললে যে আটা ময়দা মিক্সড কইরা ডালপুরি বানাতে, সব ডাল মিক্সড কইরা ডালপুরি বানাতে, সূর্যের তেলে রাঁধতে, সব তেল মিক্সড কইরা বানাতে, তারপর মটরের তরকারি খাবে তোমরা, তার জন্য তো একটু সময় দিতে হবে। তোমরা বরং কাল সকাল সকাল চলে আসো, আমি তোমাদের জন্য গরম গরম ডালপুরি তৈরি করে রাখবো। আমরাই লস্টে ফেসে গেলাম। চল, অন্য কোথাও যাই, গিয়ে ঘুরে আসি, এ বুড়োটারে এখন আর বলে লাভ নাই। কি হলো কি হলো, চলে যাইতেছো কেন? ডালপুরি পাবো না? আমি কি তোমার কথা শুনতে আইছি নাকি এখানে?
ঠিক আছে, কাল সকালে আসবো, মনে রেখো। ভালো করে ডালপুরি বানাই দিও, না হলে তো বুঝতেই পারছো তোমার দোকান কি হইবে। মশা গেল, এরম পেঁচা না আসাই ভালো। আমার ঘরে লক্ষ্মী লাগে, লক্ষ্মী। এখনো বউনি হয় নাই, কোথা থেকে এসে আমদানি, খেয়ে দিয়ে বলবে পয়সা নাই।